আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা শোনো, যেই মানুষটাকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন নূরের মিম্বরের মধ্যে বসাইলেন, মাথার মধ্যে সুন্দর একটা ফটকা দিলেন, সুন্দর একটা জামা পরাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জানো নি ওই ব্যক্তির পোশাকের কত দাম, ওই ব্যক্তির নূরের যে ফটকাটা সেটার তার কত দাম, সে যে সিংহাসনে বসছে এই সিংহাসনের কত দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুমু লাহা দুনিয়া, দুনিয়ার সব কিছু যদি বিক্রি করে দেওয়া হয় তাহলে একজন সম্মানিত মানুষের মাথার মুকুট আর জামার মূল্য হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে এত সম্মান দিবে হাসরের কঠিন দিনে, যেই মানুষগুলোর মাথার মধ্যে যে মুকুট থাকবে, পরনের মধ্যে যে পোশাকটা থাকবে, ওইটার এত দাম, দুনিয়ার মধ্যে যে হীরামণি মুক্তা আছে, দুনিয়ার যত সম্মান সম্পদ আছে, সবগুলাও যদি বিক্রি করে দেওয়া হয় তাহলে একজন ব্যক্তির মাথার টুপি এবং পটকা এবং শরীরের যে পোশাক আছে এই পোশাকের সমপরিমাণ মূল্য পুরো দুনিয়া বিক্রি করলে হবে না। দুনিয়ার মানুষ তো তাকে দেখতেছেন, হাই হাই তাকে এত পরিমাণ সম্মান কেন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি আজকের দিনে ওই ব্যক্তিকে এই জন্য সম্মান দিলাম, দুনিয়ার বুকে ওই লোকটা কষ্ট করে অনেক ক্লান্ত শিকার হয়ে, অনেক কষ্ট স্বীকার করে, নিজে খেয়ে না খেয়ে নিজের একটা সন্তানকে সে হাফেজ কোরআন বানাইছে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনের বাবা মাকে আজকের দিনে সম্মানটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা হাফেজে কোরআনের মা বাবা হবে, আল্লাহ রাসূল বলেন যে তাদেরকে কিয়ামতের কঠিন দিনে মা এবং বাবাকে এত দামি পোশাক দিবে, মাথার মধ্যে নূরের টুপি পরাবে, শরীরে এত দামি পোশাক দিবে যে সমস্ত দুনিয়া বিক্রি করলে পোশাকের দাম বলে হবে না। তাহলে কি পরিমাণ সম্মানিত পোশাক আল্লাহ তাআলা তাদের শরীরের মধ্যে পরায় দিবেন, তাদেরকে ব্যবহার করার জন্য দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر.
وقال رسول الله صلى الله عليه وسلم يكسى والده خلتين لا يقوم لهما الدنيا أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محمد आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत ने बताया। बलगल अला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ इसालिही। सल्लु अलैहि व आलिहि। मोहब्बत को एक बार जिक्र करी। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। এই কালিমার জন্য বেলাল, এই কালিমার জন্য বেলাল পাথর চাপা বুকেতে। জন চলে যায় মন চলে যায় তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমআর নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বে কারীমের নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, হায়াত দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহ তাআলার ঘর মসজিদে আসতে পারছি। অনেক মানুষ গত জুমায় সুস্থ ছিল, জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসছে, কিন্তু আজকে শুক্রবার আসতে আসতে অনেকেই হসপিটালে চলে গেছে, অনেকে আবার কবরেও চলে গেছে। হ্যাঁ, অনেকে ব্যস্ততার কারণে মসজিদে আসতে পারে। তাহলে আল্লাহ তাআলা তাদের দিকে ভালো রেখে আল্লাহ তাআলা আমাদেরকে আনার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা উনি ওনার পবিত্র কালামুল্লাহ কুরআনুল মাজিদ, যেটাকে বলা হয় সকল আসমানি কিতাবের মূল নির্যাস, আল্লাহ তাআলা যত কিতাব পাঠাইছেন, আসমানি কিতাব আল্লাহ তাআলা যতগুলো নাজিল করছেন, 4খানা বড় বড় কিতাব, 100 সহিফা যে আল্লাহ তাআলা নাজিল করছেন, সবগুলা কথা ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা নিয়ে এসে বলছেন। এজন্য কোরআন যদি কেউ পড়ে, কোরআন যদি কেউ শিখে, কোরআন যদি কেউ অর্থ সহ বোঝার চেষ্টা করে, সেজন্য সকল আসমানি কিতাবেই বুঝে ফেলবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা এই কোরআনকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন, যেন তার প্রত্যেকটা বান্দা এই সহজ কোরআন যেন সহজভাবে শিখতে পারে, পড়তে পারে, আমল করতে পারে। যত বর্ণমালা আছে, আরবি বর্ণমালার চাইতে সহজ আর কোনো কি নাই, বর্ণমালা নাই, লেখার ক্ষেত্রেও পড়ার ক্ষেত্রে। বাংলা বর্ণমালা যদি আপনি স্বরে অ লিখতে চান, প্রথমে একটা মাত্রা দিলাম, তারপরে যে এখান থেকে কলম ধরে ঘুরে এমনি একটা লেখো, হ্যাঁ লিখলাম, তারপরে আরেকটা মাত্রা উপরে তুলো, কি হয়েছে স্বরে অ, তাহলে টান কয়টা দিয়ে লাগছে? 3টা। প্রথমে একটা মাত্রা দিলাম, আরেকটা গোল চিহ্ন দিলাম, আরেকটা আকার দিলাম, আচ্ছা, তাহলে কয়টা হয়েছে? 3টা হলো। তাহলে বলো তুমি ইংরেজি শব্দ লেখো, প্রথম অক্ষর এ, তাহলে কি লিখতে হবে? লিখতে হলে একবারে সিলেটের নিচের দিকে তুমি টান দাও, উপরে নাও, তারপর উপর থেকে আবার নিচে নামাও, মধ্যে তার একটা টান দাও, তাহলে টান কয়টা দিলাম? 3টা। এখন বলো তুমি আরবি লেখো, কি লিখতে হবে? আলিফ লেখো, সিলেটের উপর থেকে নিচে টান দাও, আলিফ হয়ে গেছে। আচ্ছা বলেন তো, প্রত্যেকটা বর্ণের 3টা করে টান লাগলো, কিন্তু আলিফের ক্ষেত্রে কয়টা লাগছে? একটা লাগছে। তাহলে বোঝা গেল আরবি লেখার ক্ষেত্র সহজ, পড়ার ক্ষেত্র কি সহজ। শুধু আমার কথা না, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছে কোরআনুল কারীমে সূরাতুদ দাহারের মধ্যে, সূরাতুল কমারের 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি কোরআনকে তোমাদের জন্য সহজ করছি, যেন তোমরা কি করতে পারো? শিখতে পারো। আর যত ভাষা আছে, ভাষার মধ্যে মনে হয় সবচেয়ে কঠিন ভাষা হলো বাংলা ভাষা। এমন উচ্চারণ আছে আমরা বাঙালি মানুষ আমরাও পারি না, আর বানান করলে তো অনেক আগে থেকে পারি না। তাহলে আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে দিয়েছে যেন আমরা সহজভাবে শিখতে পারি। আর বান্দা যেন আল্লাহর কাছে গিয়ে অভিযোগ না করতে পারে, আল্লাহ আপনার কালামে তো কঠিন ছিল, যে দুনিয়াতে শেখার মতন আমার কি ছিল না, শক্তি, সাধ্য, জ্ঞান আমার ছিল না। আল্লাহর কাছে গিয়ে যেন নালিশ না করতে পারে, তো আল্লাহ তাআলা কোরআনে জানাই দিয়েছে যে আমি তোমাদের জন্য কোরআনকে সহজ হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ।
তাহলে এই সহজ কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আসমানকে বলছে, আসমান তোমার উপরে আমি কোরআনকে নাজিল করতেছি। আসমান বলল, আল্লাহ এটা আমার পক্ষে বহন করা কিনা সম্ভব না। আমি 7 আসমান 7 জমিন, এই যে আসমান আছে, আমার মনে হয় যদি আমাকে দেন বহন করতে, তাহলে আমি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবো। আল্লাহকে, ঠিক আছে, ভেঙে টুকরো টুকরো কাজ নাই, তুমি নিতে পারতেছ না। পাহাড়কে আল্লাহ বলছে, পাহাড় তোমার উপরে আমি কোরআন রাখতে চাই, কোরআন নাজিল করতে চাই। পাহাড় বলে, আল্লাহ এটা আমার পক্ষে সম্ভব না, আপনার এই কোরআন এত সম্মানিত জিনিস, এই আজমতের জিনিস, আমার পক্ষে এটা বহন করা সম্ভব হবে না। তাহলে কে বহন করবে? পাহাড় জমিন সবাইকে জিজ্ঞাসা করলেন, সবাই বলতেছে আল্লাহ আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ বলেন, তাহলে আমি আমার প্রিয় হাবিবের উম্মতের সিনার ভিতরে কোরআন দিয়ে দেবো। সুবহানাল্লাহ। তারা বলতেছে, আল্লাহ এই ছোট্ট মানুষ, সিনা তো আরো ছোট, আমরা বিশাল বড় পাহাড়ে আমরা এটা নিতে পারি নাই। আল্লাহ বলেন, আমি তাদের জন্য সহজ করে দিলাম, আমি আমার হাবিবের উম্মতের সিনার ভিতরে এই নূরকে আমি আল্লাহ তাআলা ঢেলে দিয়েছি। তাহলে বোঝা গেল, কোরআন যখন সবাই অপারগতা বাদ নিতে পারবে না, তো আল্লাহ তাআলা তখন আমাদেরকে বাছাই করতে। সুবহানাল্লাহ। কেমন? আল্লাহ তাআলার এই দামি কথা, সুন্দর কথা, এই মাধুর্যতার কথা আল্লাহ বলেন, আমি আমার কথাকে তোমার সিনার ভিতরে নিয়ে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকে আল্লাহ বলেন, যারা আমার এই কোরআনের উপর আমল করবে, কোরআন তার সিনার ভিতরে থাকবে, কোরআন মতো জীবনকে গড়বে, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত বানাবো। আমরা দুনিয়ার মধ্যে অনেক সময় দেখা যায় টাকা পয়সা নাই তো সম্মান নাই, ক্ষমতা নাই সম্মান নাই, অর্থকড়ি নাই, জায়গা সম্পদ নাই তো সম্মান নাই। আল্লাহ বলেন, যারা এই কোরআন শিখবে, কোরআন শিখাবে, কোরআন যাদের সিনার ভিতরে নিবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তাদের সম্মান দুনিয়ার মধ্যে দিব এবং মৃত্যুর পরেও আমি আল্লাহ তাআলা তাদের সম্মান দিয়ে দেব। সুবহানাল্লাহ। কেমন সম্মান দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, যারা কোরআন পড়বে তাদের সম্মানের কথা আল্লাহ রাসূল পড়ে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সকল মানুষ কোরআন পড়তেছে, শিখাইতেছে তাদের সন্তানদেরকে, আল্লাহ বলেন হাসরের কঠিন দিনে এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা তার এই নূরের মিম্বর দিবেন, মাথার মধ্যে নূরের ফটকা দিবেন, তাদের শরীরের মধ্যে দামি পোশাক পরাবেন এবং তাদের এই নূরের মুকুট থেকে আলোগুলা ঝলমল ঝলমল করতেছে। দুনিয়ার মানুষেরা, হাসরের ময়দানের মানুষেরা তারা তাকায় দেখবে যে আল্লাহ, ওই ব্যক্তি তো আমাদের এলাকার সাধারণ মানুষ, একজন কৃষক, একজন রিক্সা চালক, সে একজন মুচিওয়ালা, সে তো খুব নগণ্য ছিল, আমরা তাকে দুনিয়াতে সম্মান করতাম না, দুনিয়ার মধ্যে আমরা তাকে ইজ্জত করতাম না। আল্লাহ, আজকের দিনে এই ব্যক্তি এত সম্মানিত জায়গার মধ্যে কিভাবে গেল? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা শোনো, যেই মানুষটাকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন নূরের মিম্বরের মধ্যে বসাইলেন, মাথার মধ্যে সুন্দর একটা ফটকা দিলেন, সুন্দর একটা জামা পরাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জানো নি ওই ব্যক্তির পোশাকের কত দাম, ওই ব্যক্তির নূরের যে ফটকাটা সেটার তার কত দাম, সে যে সিংহাসনে বসছে এই সিংহাসনের কত দাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুমু লাহা দুনিয়া, দুনিয়ার সব কিছু যদি বিক্রি করে দেওয়া হয় তাহলে একজন সম্মানিত মানুষের মাথার মুকুট আর জামার মূল্য হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে এত সম্মান দিবে হাসরের কঠিন দিনে, যেই মানুষগুলোর মাথার মধ্যে যে মুকুট থাকবে, পরনের মধ্যে যে পোশাকটা থাকবে, কয়টার এত দাম, দুনিয়ার মধ্যে যে হীরামণি মুক্তা আছে, দুনিয়ার যত সম্মান সম্পদ আছে, সবগুলাও যদি বিক্রি করে দেওয়া হয়
তাহলে একজন ব্যক্তির মাথার টুপি এবং পটকা এবং শরীরের যে পোশাক আছে এই পোশাকের সমপরিমাণ মূল্য পুরো দুনিয়া বিক্রি করলে হবে না। দুনিয়ার মানুষ তো তাকে দেখতেছেন, হাই হাই তাকে এত পরিমাণ সম্মান কেন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি আজকের দিনে ওই ব্যক্তিকে এই জন্য সম্মান দিলাম, দুনিয়ার বুকে ওই লোকটা কষ্ট করে অনেক ক্লান্ত শিকার হয়ে, অনেক কষ্ট স্বীকার করে নিজে খেয়ে না খেয়ে নিজের একটা সন্তানকে সে হাফেজ কোরআন বানাইছে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনের বাবা মাকে আজকের দিনে সম্মানটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা হাফেজে কোরআনের মা বাবা হবে, আল্লাহ রাসূল বলেন যে তাদেরকে কিয়ামতের কঠিন দিনে মা এবং বাবাকে এত দামি পোশাক দিবে, মাথার মধ্যে নূরের টুপি পরাবে, শরীরে এত দামি পোশাক দিবে যে সমস্ত দুনিয়া বিক্রি করলে পোশাকের দাম বলে হবে না। তাহলে কি পরিমাণ সম্মানিত পোশাক আল্লাহ তাআলা তাদের শরীরের মধ্যে পরায় দিবেন, তাদেরকে ব্যবহার করার জন্য দিবেন। তাহলে এবার বলুন তো, যে ব্যক্তি হাফেজ হইছে তার কি পরিমাণ সম্মান? এই সম্মানটা কারে দিছে? হাফেজ কোরআনের মা বাবারে মাত্র। আর যে ব্যক্তি হাফেজ হইল তার কি পরিমাণ সম্মান? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কালামকে সিনার ভিতরে রাখলেন, মুখস্থ করলেন, আমল করলেন, কোরআন মতো নিজের জীবনটাকে পরিচালনা করলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা, তুমি পড়তে থাকো, তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো। সে কোরআন তেলাওয়াত করতে থাকবে আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি এখন উঠতে থাকো, প্রত্যেক বিল্ডিং এর তলায় তলায় তুমি উঠতে থাকো। বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করবে। একবারে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যতটা আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজ কোরআনকে তততলা বিল্ডিং বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। যে বলবে তুমি তেলাওয়াত করো আর তুমি তোমার বিল্ডিং বুঝানো পড়বে, বিল্ডিং অটোমেটিক বিল্ডিং তালা হইতে থাকতেছে। একবারে সূরা নাসও শেষ, আল্লাহ বলেন এই বিল্ডিং হাফেজ কোরআন এটা আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিলাম। তাহলে সন্তানকে একটাকে হাফেজ বানানো যায়? বলেন না কেন? ও ইনশাআল্লাহ যারা বিয়া শাদী করছেন, যারা ছেলে মেয়ে আছে হেরা কোনা ইনশাআল্লাহ একটা ছেলেকে হাফেজ বানাইবেন তো ইনশাআল্লাহ নিয়ত করতে হবে। কারণ সেই তো দুনিয়ার মধ্যে সবচেয়ে ভাগ্যবান, সেই তো সম্মানিত, আল্লাহ তাআলার কাছে আখিরাতে সম্মানিত হবে যে ব্যক্তি তার সন্তানকে হাফেজ বানাইতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে না যে তোমার সন্তান ডাক্তার হইলে তাকে এরকম সংবর্ধনা দেওয়া হবে, তোমার ছেলে ইঞ্জিনিয়ার হইলে এরকম সংবর্ধনা দেওয়া হবে, তোমার ছেলে উকিল ব্যারিস্টার হইলে এরকম সংবর্ধনা দেওয়া হবে। না না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার সিনার ভিতরে 30 পারা কোরআন যাবে, আল্লাহ তাআলা তাকে এবং তার মা বাবাকে এই পরিমাণ সম্মান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে জাগতিক শিক্ষায়, দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করতেছি। ডাক্তার বানাইতেছে, আপত্তি নাই, ইঞ্জিনিয়ার বানাইতেছে, আপত্তি নাই, আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু আপনার একটা সন্তানকে আল্লাহর রাস্তায় দেওয়ার চেষ্টা করেন, সন্তানকে কোরআনওয়ালা বানানোর জন্য চেষ্টা করেন, দিন শিখনেওয়ালা বানানোর জন্য চেষ্টা করেন। এই বাচ্চারা, এই দুষ্টামি করতেছে কেন? সুজে বসো, প্রত্যেকের কাছে একটা করে বাচ্চা নিয়ে নেন। এদিকে আসো, তোমরা ভিতরে আসো। হযরত মাওলানা হাসান জামিল সাহেব দামাত বরকাতুহু হুজুর বলেন, আমি ধানমন্ডি মসজিদে নামাজ পড়াই। তো ধানমন্ডি মসজিদে যে নামাজ পড়াই, হুজুর বলেন আগের যে ঢাকার যে বড় লোকরা ছিল সব ধানমন্ডিতে ছিল। তো একজন বড় লোক মানুষ তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য ইউরোপ আমেরিকাতে পাঠাইছে ডক্টরেট ডিগ্রি নেওয়ার জন্য। সে ডক্টরেট ডিগ্রি অর্জন করলো, বাবা তার সন্তানের জন্য টাকা পয়সা ব্যয় করলো, সব কিছু করলো। কিন্তু বাবা যেদিন মারা গেছে, সন্তানকে খবর দেওয়া হয়েছে তোমার বাবা তো মারা গেছে। সে বলছে ঠিক আছে, তাহলে আমি আমেরিকা থেকে আসতেছি, আমার বাবাকে রাখেন, তারপরে আমার বাবাকে দেখবো, তারপরে জানাজা হবে। সন্তানের জন্য অপেক্ষা করে সন্তান ইউরোপ থেকে আসছে, আমেরিকা থেকে আসলো।
যেখানে তাকে আসার পরে সন্তান বাবাকে দেখছে, সবকিছু করছে, সন্তানের চোখ দিয়ে কোনো পানি আসে নাই। সন্তান হুজুর বলেন, আমি যখন জানাজার নামাজ পড়াইলাম, জানাজার নামাজ যখন শেষ হয়েছে, সন্তান এবার কান্নাকাটি শুরু করছে। সবাই তো আশ্চর্য হয়ে গেছে, যে ছেলে এত দূরের থেকে এসে বাবার লাশ দেখলো, কান্নাকাটি করলো না। বাবাকে যখন ঘর থেকে বের করছে, মেয়েরা কান্নাকাটি করছে, ছেলের চোখ দিয়ে এক ফোঁটা পানি আসে নাই। জানাজা শেষ হয়ে গেছে, এখন ছেলে কাঁদতেছে, কারণ কি? তো হুজুর বলেন, আমি কৌতূহলে জিজ্ঞাসা করলাম, কারণ কি, এখন কাঁদতেছেন কেন? আমি আমার বাবার সাথে কথা বলতেছি, এই জন্য কাঁদতেছি। আরে তুমি তোমার বাবার সাথে কি কথা বলো? আমি আমার বাবার সাথে কথা বলতেছি, আব্বা আমাকে ডক্টরের ডিগ্রি শেখানোর জন্য কত কোটি কোটি টাকা আপনি ব্যয় করলেন, কত টাকা পয়সা আপনি ব্যয় করলেন। আব্বা আপনি আমাকে আপনার মৃত্যুর পরে আপনার লাশের সামনে দাঁড়ায় কি করতে হবে এটা আমাকে শিক্ষা দিয়ে জানেন। আপনি আমার তলে কোটি কোটি টাকা খরচ করছেন, ব্যয় করছেন, কিন্তু আপনার মৃত্যুর পরে আপনার লাশের সামনে দাঁড়ায় কি দোয়া করবো এটা আপনি আমাকে শিক্ষা দিয়ে যান নাই। বাবা এজন্য বাবার সাথে কথা বলতেছে আর চোখ দিয়ে আমার পানি বের হইতেছে। তাহলে বোঝা গেল সন্তান ডক্টর হয়েছে, কিন্তু বাবার সামনে দাঁড়ায়া কি পড়বে কি বলবে সেটা জানে না। তাহলে আপনার সন্তান, এখানে অনেক ছেলেরা আছে স্কুলে পড়ে, অনেকে আছে মোটামুটি 1 থেকে নিয়ে 10 বছর, 5 বছর প্রাইমারিতে পড়ছে, 5 বছর প্রাইমারি থেকে নিয়ে সেরা উচ্চ মাধ্যমিক 10 পর্যন্ত পড়ছে। প্রত্যেকটা ক্লাসের মধ্যে ইসলাম শিক্ষা বই আছে। জিজ্ঞাসা করেন আপনার সন্তানকে 10টা নবীর নাম বলতে, সে পারবে না। 10 জন সাহাবীর নাম জিজ্ঞাসা করেন, আপনার ছেলে পারবে না। 10টা সূরা জিজ্ঞাসা করেন, আপনার ছেলে পারবে না। স্কুল আমাদের, আমরা মুসলমানের সন্তানরাই বেশি পড়ে, ধর্মীয় শিক্ষকও আছে, তারপরে আপনার ছেলে 10 জন সাহাবীর নাম বলতে পারবে না, 10 জন নবীর নাম বলতে পারবে না, 10টা সূরা শিখতে পারবে না। আর জানাজার নামাজ তো বলে মুস্তাহাব, ফরজে কিফায়া, এটা তো আরো পরের বিষয়। তাহলে আমি আমার সন্তানকে শিখাই দিছি, আলহামদুলিল্লাহ, শিক্ষক ভালো কথা, কিন্তু আমার সন্তান যেন এত টাকা আমি তার পিছনে ক্ষয় করতেছি, ব্যয় করতেছি, আমার মাথার গাম পায়ে ফেলে কষ্ট তিলে তিলে টাকা দিয়ে আমার সন্তানকে মানুষ করতেছি, কি পর্যায়ে আমি মানুষ করতেছি, মৃত্যুর পরে কি সে আমার পাশে দাঁড়ায়া আমার জন্য দোয়া করতে পারবে? তাকে কি আমি শিখাইতেছি কিনা, তাকে শিখানোর ব্যবস্থা আমি করতেছি কিনা, এটা তো আমার দায়িত্ব। আমি যদি চেষ্টা না করি, আমার সন্তান যদি না শিখে, এভাবেই যদি চলে যায় সময়, তাহলে আমার সন্তান আমার লাশের সামনে দাঁড়াবে, কিন্তু সে কিচ্ছুই বলতে পারবে না। সেজন্য আমি বলি, আপনার সন্তান আছে, একটা সন্তানকে মাদ্রাসায় দেন, একটা সন্তানকে দ্বীন শিখান, একটা সন্তানকে কোরআন শিখান। 3টা ছেলে আছে, একটা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেন, তাকে হাফিজ কোরআন বানান, দ্বীন শিখানোর চেষ্টা করেন। আমরা মনে করি মাদ্রাসায় দিয়ে দিছি, পড়লে পড়লো, না পড়লে নাই, পড়লে তো ভালো, না পড়লে আরো ভালো, এরকমটা না। বরঞ্চ আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে আপনি আল্লাহ তাআলার সেজদায় কেঁদে কেঁদে দোয়া করতে হবে, আল্লাহ আমার সন্তানকে তো আমি নিয়ত করে মাদ্রাসায় দিছি, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন। সন্তানের জন্য চোখের পানি ফালান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। কিন্তু সন্তানকে যে ভর্তি করাইছে, মা বাবা মাদ্রাসার বারিন্দার কাছে জানা, সন্তান লেখাপড়া করে কিনা এটারও কোনো খবর নাই, 2 দিন বাড়িতে এলে 4 দিন পরে কেউ যাবো না। কেন? ওই সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে আপনি চেয়ে মঞ্জুর করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ তাআলা যে কাউকে দ্বীন শিখার জন্য সৌভাগ্য দেন না। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তার মাধ্যমে কোরআন শিখা, হাদিস শিখা, দ্বীন শিখা তার পক্ষ থেকেই সম্ভব হয়। এজন্য আমরা পরিসময় দেখছি অনেক ছেলে মেধাবী, ক্লাসে 1, 2, 3 আস্তে আস্তে পড়তে পড়তে একসময় তারা ঝরে যাচ্ছে। আর যে ছেলেটা দুর্বল, পড়া পারে না, কান্নাকাটি করে আল্লাহর কাছে চায়, এক সময় দেখা যায় সে দাওরা হাদিস দিয়ে বড় আলেম হয়ে বের হইতেছে। কেন? সে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে গেছে। এজন্য সন্তানকে একটা দ্বীন শিখান, দ্বীন শিখার কারিগরি। আপনার সন্তান যদি একটা দ্বীন শিখে ফেলে, প্রত্যেকটা ঘরটাকে সে সুন্দর করে সাজাবে, প্রত্যেককে দ্বীনের প্রতি চলার জন্য সে দিক নির্দেশনা দেবে। ইনশাআল্লাহ আমরা নিয়ত করতেছি আমাদের এই মসজিদের উপরে একটা হাফিজি মাদ্রাসা করা, যেখান থেকে বাচ্চারা কোরআন শিখবে, অনর্গল যেখান থেকে কোরআন তেলাওয়াত চালু হবে, আশেপাশে মানুষের জন্য, মুরব্বীদের জন্য দোয়া হবে,
এমন একটা ব্যবস্থা করার জন্য আমরা গত রমজান থেকে উদ্যোগ নিয়ে যাচ্ছিলাম। আমরা হয়তো বিভিন্ন মতানক্যের কারণে সামনে এগিয়ে যেতে পারতেছি না। এজন্য আপনারা যদি সার্বিক সহযোগিতা এবং দিল থেকে চান যে না আমাদের এলাকাতে একটা প্রতিষ্ঠান হোক, এখান থেকে বাচ্চারা কোরআন শিখুক, দিন শিখুক, 4 বছর 5 বছর পড়ানোর পরে আপনার ছেলেকে নিয়ে স্কুলে ভর্তি করেন, কোনো আপত্তি নাই। 5 বছরে সে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হতে পারলো, কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারলো, তারপরে আপনি তাকে স্কুলে নিয়ে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আলহামদুলিল্লাহ আপনার সন্তান আপনার মৃত্যুর পরে আপনার ছেলেই আপনার জানাজা দিতে পারবে ইনশাআল্লাহ। এজন্য আমরা কি চাইতে ইনশাআল্লাহ সবাই আরো জোরে বলেন চাইতে ইনশাআল্লাহ। এজন্য আমাদের সন্তান দ্বারা, আমাদের ছেলে দ্বারা, আমাদের নাতিনত্ব দ্বারা, আমাদের আত্মীয় স্বজন দ্বারা ইনশাআল্লাহ আমরা আমাদের এই মাদ্রাসাকে আমরা যদি শুরু করি, চালু করি, ইনশাআল্লাহ আমরা এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের শিক্ষা হয়, কোরআনের আলোচনা করা হয়, আল্লাহ রাসূল বলেন 24 ঘন্টা এই জায়গার মধ্যে আল্লাহ তাআলার রহমত নাযিল হতে পারে। সুবহানাল্লাহ। এর চাইতে আর জানি কথা, সুন্দর কথা কি হতে পারে বলেন, যেখানে 24 ঘন্টা আল্লাহর রহমত নাযিল হয়। এর মানে কি মাদ্রাসা এখানে হইলে রহমতটা কি বুটিবন করবো নাকি আল্লাহ যাবো বুটিবনই তো করবো নাকি? তাহলে এই রহমতের ভারী দ্বারা আমরা আশেপাশে যারা আছি, এলাকাবাসী যারা আছি, আমাদের দিলও আল্লাহ তাআলা ঢাইলে দিতে পারে। এজন্য ইনশাআল্লাহ আমরা নিয়ত করব আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো। আর গত জুমায় বলছি কোরআন না শিখাইলে কি হবে? সন্তান ডাকবে, আল্লাহ আমার বাপের দুইরা আনেন, তার বুকে ফাড়া দেই, আমারও জাহান্নামে দিবেন, আমার চাইতে ডাবল শাস্তি আমার মা বাবাকে দেন, তারপরে আমাকে জাহান্নামে দেন, কারণ তারা আমাকে কোরআন শিক্ষা থেকে দূরে করাচ্ছিল। এজন্য সন্তানকে যদি কোরআন না শিখান আপনি বিপদে পড়বেন, আপনি আল্লাহ তাআলার কাছে জবাব দিবেন, জবাবদিহিতা করতে হবে। দ্বিতীয় কথা হলো, যদি আপনি সন্তানকে কোরআন শিক্ষা দেন তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি সম্মানিত হবেন। আল্লাহ তাআলা আপনার জন্য একটা দামি চেয়ার, নূরের চেয়ার, টুপি, আপনার জন্য সুন্দর একটা পোশাক আল্লাহ তাআলা রেডি করে রাখবেন, যে বান্দা তার সন্তানকে দুনিয়াতে হাফেজ বানিয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যেন হাফিজ কোরআন যেন আমরা তৈরি করতে পারি, এমন দিল, এমন মহাব্বত আমাদের প্রত্যেকের দিলের ভিতরে আল্লাহ তাআলা পয়দা করে দিক। সবাই বলেন আমিন।